আজকে একটু অন্যরকম ইফতারের আয়োজন করব। আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তা প্রতিদিনের মতো আজও আমি একটা ছোট্ট ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো এই যে প্রতিদিনের মতো আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম সকাল সকাল। তো সকাল সকাল বলতে যেহেতু রমজান মাস, ভোর রাত্রের ভাত খাইয়া একদম ফজর নামাজ পড়ে একটু শুয়ে থাকি। আর যেহেতু স্কুল নাই, একটু উঠাও হয় দেরিতে, তো আমি প্রতিদিন যা করি সকাল সকাল উঠেই দোনোটা বিছানা গুছিয়ে নেই, ঘরটা একদম পরিপাটি যে দেখেন বারান্দা টারান্দা পরিষ্কার করে একদম ইফতারে যা যা আয়োজন করব তা কেটে কুটে রান্না বান্না করে একদম গা গোসল ধুয়ে জোহর নামাজ পড়ে চলে আসি রান্না বান্নাতে ও ইফতারের আয়োজনে। তা আজকে ইফতারে কোনো ভাজাপোড়া করব না, একটু মুরগি আলু দিয়ে ঝোল করে নিব, তার সাথে পোলাও। তো মুরগিটা কথা বলতে বলতে দেখলেন রান্না করে ফেললাম, এখন পোলাওটা রান্না করে নিতেছি। আর তার সাথে যে ঘরটা যে গুছানো আছে এটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। আর কবুতরগুলোকে আমি একবার এসে পানি দিয়ে গেছি, এখন আবার আদার দিয়ে গেলাম। এখন তো আমরা জানালা দরজা সব আটকিয়ে ফেলবো, এই কারণে কবুতরগুলোকে পানি আদার দিয়ে গেলাম, কারণ আসর নামাজের পরে এখন মাগরিবের আজান দিবে। আর আহাদ এখান দিয়ে রাকিব হোসেনের ব্লগ দেখতেছে। তো বললাম একটু পড়াশোনা করো, মানুষরে দেখাই। ও বলতেছে না আমি এখন করব না। আর এখান দিয়ে আমি পোলাওতে কাঁচামরিচ ও গরম মশলা দিতে ভুলে গেছি, এখন দিয়ে ঘি দিয়ে দমে বসিয়ে রাখবো, তারপরে হয়ে যাবে। আর এখান দিয়ে এখন মাগরিবের আজান দিতে আর অল্প আছে, আমি সালাদ টালাদ কেটে কুটে শরবত টরবত বানিয়ে নিব। এই যে পোলাও আমি ওই যে যাদেরকে দেই ইফতার তাদের জন্য বেড়ে নিলাম, আর এখন আমাদের জন্য বেড়ে নিলাম। তো ফুল ভিডিওটা জুড়ে আপনারা যদি আমার সাথে থাকেন, একটু হলেও ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন ও উৎসাহ দিবেন। কেমন লাগলো ও আমার ছোট্ট ছোট্ট ব্লগগুলা যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।